ক্লাস 8-এর বাংলা চন্দ্রগুপ্ত, দ্বিজেন্দ্রলাল রায় লিখেছে। তাহলে ক্লাস 8-এর বাংলা চন্দ্রগুপ্ত। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। বিষয় সংক্ষেপ। সিন্ধু নদের তটে সন্ধ্যাকালে শিবিরের সামনে সিকেন্দার সেলুকস ও তার কন্যা হেলেন দণ্ডায়মান। গ্রিক সম্রাট সিকেন্দার বৈচিত্র্যময় ভারতবর্ষের ভূপ্রকৃতি, নদ নদী, বনরাজির সৌন্দর্য ব্যাখ্যায় মগ্ন। প্রসঙ্গক্রমে এই সব কিছু ছাড়িয়ে এক সৌম্য গৌর দীর্ঘকান্তি জাতির গৌরবে প্রশংসায় রত, যারা দীর্ঘদিন এই দেশ শাসন করছে। তাদের মুখে শিশুর সারল্য, দেহে বজ্রের শক্তি, চোখে সূর্যের দীপ্তি, বুকে ঝড়ের সাহস। যখন রাজা পুরুকে বন্দি করে তিনি তাকে জিজ্ঞেস করেন তার প্রতি কীরূপ আচরণ প্রত্যাশিত, পুরু উত্তর দেন, রাজার প্রতি রাজার আচরণ। মহান সম্রাট এবং বীরত্ব সাহসের পরিচয় পেয়ে তার রাজ্যে ফিরিয়ে দেন। ম্যাসিডনের যে বিজয়ী বাহিনী অর্ধেক এশিয়া জয় করেছে, সেই বীর বাহিনী এই ভারতবর্ষের শতদ্র তীরে প্রথমবার বাধা পেল। সেনাপতি সেলুকসকে দিগ্বিজয় অসম্পূর্ণ রাখার কারণ হিসেবে সিকেন্দার জানান যে দিগ্বিজয় সম্পূর্ণ করতে হলে নতুন গ্রিক সৈন্য চাই। ইতিমধ্যে সেনাধ্যক্ষ আন্টিগোনস গুপ্তচর সন্দেহে মগধের রাজপুত্র চন্দ্রগুপ্তকে ধরে নিয়ে এলে সে জানায় বহুদিন অবধি সেনাপতি সেলুকসের কাছ থেকে প্রাপ্ত যুদ্ধবিদ্যা তিনি লিপিবদ্ধ করেছিলেন। চন্দ্রগুপ্ত নিজের সিংহাসন পুনরুদ্ধার করার জন্য বৈমাত্র ভাইয়ের অন্যায় প্রতিশোধ নিতে সে যুদ্ধ কৌশল শিখছে। বিশ্বাসঘাতক কে? এই বিষয় নিয়ে সম্রাট সিকেন্দারের সামনে সেলুকস ও আন্টিগোনস লড়াইয়ে লিপ্ত হলেন। আন্টিগোনসকে তার অভব্য আচরণের জন্য নির্বাসিত করা হলো। চন্দ্রগুপ্তের গুপ্তচর হয়ে প্রবেশ করার অপরাধে তাকে বন্দী করার কথা জানালে চন্দ্রগুপ্ত সম্রাট সিকেন্দারকে কাপুরুষ বলে বর্ণনা করেন এবং জানান তাকে বদনা করে বন্দী করতে পারবেন না। সম্রাট সিকেন্দার তার বীরত্বের প্রশংসা করে তাকে হিত রাজ্য পুনরুদ্ধার করেন এবং দিগ্বিজয়ী হওয়ার ভবিষ্যৎবাণী করেন। দ্বিজেন্দ্রলাল রায় কৃষিবিদ্যা শেখার জন্য কোথায় গিয়েছিলেন? বিলেতে গিয়েছিলেন। তার রচিত দুটি নাটকের নাম কি? শাহজাহান ও চন্দ্রগুপ্ত। নাট্যাংশে উল্লিখিত হেলেন চরিত্রের পরিচয় দাও। হেলেন হলেন ঐতিহাসিক চরিত্র সেলুকসের কন্যা। রাজার প্রতি রাজার আচরণ উদ্ধৃতাংশের বক্তাকে। দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাট্যাংশে উদ্ধৃত অংশটির বক্তা হল রাজা পুরু। সম্রাট আমায় বদনা করে বন্দি করতে পারবেন না। বক্তাকে বন্দি করার প্রসঙ্গ এসেছে কেন? গ্রিক সম্রাট আলেকজান্ডার, যিনি সিকেন্দার হিসেবে পরিচিত, তার শিবিরে 70 গুপ্তচর হয়ে প্রবেশ করেছে। উদ্ধৃতাংশটির বক্তা চন্দ্রগুপ্ত। এই অপরাধে বক্তাকে বন্দি করার প্রসঙ্গটি এসেছে। এখানেই শেষ করছি।